সেই দিন বাসায় আমার ভাতিজি আর ভাতিজির জামাই এসেছিল। তো ওরা রাত্রের বেলায় হঠাৎ করে আমাকে জানিয়েছে যে আমরা আসবো দুজনেই সকালে। তো আমি বললাম যে যেহেতু আসবে সেহেতু দুজন সকালে চলে আসো, সারাদিন থাকবে, যেহেতু ও সারাদিন বাসায় একা থাকে, হাজবেন্ড তো সারাদিন বাইরে থাকে, ও সারাদিন বাসায় একা থাকে, যার কারণে বললাম যে একদম সকালে চলে আসো, সারাদিন আমরা সবাই মিলে গল্প গুজব করবো, ভালো একটা সময় কাটাবো। তো আসছে মূলত আমার ভাগিনাকে দেখার জন্য। ও শুনছে আপুর বেবি হয়েছে, তো ওকে দেখার জন্য। এর আগে একবার আসতে চাইছিল, তখন তো হাসপাতালে ছিলাম, আমরা আসতে পারি নাই। তো যার কারণে সেই দিন বাসায় আসলো। তো যেহেতু ওরা রাত্রে ফোন করে বলছে আসবে, তো আমি এই জন্য দুপুরে ওদের জন্য খাওয়া দাওয়ার একটু আয়োজন করতেছিলাম। তেমন কিছুই করতে পারি নাই, টুকিটাকে যা বাসায় ছিল তা দিয়ে চেষ্টা করেছি ওদের জন্য হালকা একটু আয়োজন করার জন্য। তো রান্না বান্না শেষ করে বসে রয়েছে, ওরা আসতে আসলে একটু দেরি হচ্ছিল। সেদিন আমাদের বাসার সামনে মাকসি ছিল, যার কারণে ওদের আসলে আসতে একটু দেরি হচ্ছে, কারণ আমাদের এরিয়াতে ওই দিন প্রচুর জ্যাম থাকে, যেদিন বিশেষ করে মাকসি থাকে। তো আমি রান্না বান্না শেষ করে আমরা সবাই ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। আসার কথা ছিল আসলে একদম সকাল সকাল, কিন্তু ওরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো যাক, তারপরে ওরা আসলো, আসার সাথে সাথে আর দেরি করে নাই, ওদেরকে খাওয়া দাওয়া রেডি করে টেবিলে দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের এখানে স্পেসটা একটু ছোট, আসলে সবাই একসাথে বসা যায় না। পরে আঙ্কেল বলল যে সবাই নিচে বসে যান, একসাথে সবাই নিচে বসে খাবো। তো এই জন্য সবাই মিলে নিচে বসে গেলাম। তো এই তো আজকে ছোটখাটো একটু ব্লগ শেয়ার করলাম। সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।